বন্ধুরা তোমাদের রিকোয়েস্টের জন্য ত্রিপুরা হাইকোর্ট থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল 23 তারিখে, সেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু লুক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারা গ্রুপ ডি পোস্টে থেকে যারা আবেদন করবে, কন্টিনিউ আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের সিলেবাস নিয়ে নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তাহলে আমরা এই ভিডিওটির মধ্যে প্রতিটি সিলেবাস নিয়ে সম্পূর্ণ বিষয়টি বলেছি। প্লিজ যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের যে এক্সামে কী কী আসবে, তোমাদের সিলেবাস কী কী থাকবে, প্রপার এই ভিডিওটির মধ্যে আমরা বলে দেবো। তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন পরের আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, সেখানে প্রথমে বলা হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। নোটিফিকেশন 23 মে 2025 পাবলিশ করা হয়েছে এবং ফাইল নাম্বারটি তুলে ধরা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু লুক নিয়োগ করা হচ্ছে। তাহলে পোস্টগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম। টোটাল তোমাদের 127টি শূন্যপদে লুক নিয়োগ করা হচ্ছে। লেয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি, তারপর দেখুন সেখানে ড্রাইভার, এবং সেখানে বলা হচ্ছে গ্রুপ ডি পোস্টের মধ্যে পিয়ন, অর্ডারলি এবং গার্ড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে, অনেকেই সেখানে আমাকে কন্টিনিউসলি রিকোয়েস্ট করছো যে দাদা সেখানে সিলেবাস কী থাকবে, সিলেবাসের টপিকগুলো আমি তোমাদেরকে বলার জন্য। তাহলে ডাইরেক্টলি আমরা প্রথমে দেখে নেব গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টে আমরা ডাইরেক্টলি চলে যাব। সেখানে শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের মধ্যে কিন্তু অনেকেই কোয়েশ্চেন করেছিলেন 10 পাশে আবেদন করতে পারবেন কিনা না। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিও দেখেননি যারা, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিও রয়েছে। সম্পূর্ণ সেখানে ভিডিওটির মধ্যে বলে দিয়েছি তোমাদের যোগ্যতা সম্বন্ধে, তোমাদের এডুকেশন কীভাবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কিছু বলে দিয়েছি। তাহলে দেখে নিচ্ছি সেখানে যে সেখানে গ্রুপ ডির মধ্যে যারা আবেদন করবে, মানে ফর্ম ফিল আপ করবে, তোমাদের শুধুমাত্র 10 পাশে আবেদন করে নিতে পারবে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা 10 পাশে আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে ছেলে এবং মেয়ে যারাই রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে সেখানে পোস্টগুলো বলা হয়েছে ভেরিয়াস ক্যাটাগরি, মানে দেখুন সেখানে পিয়ন, অর্ডারলি এবং গার্ড পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে শুরুতেই সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে। তাহলে রিটেন এক্সাম সেখানে বলা হচ্ছে রিটেন এক্সামের মার্ক রাখা হচ্ছে 75। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে রিটেন এক্সামের ফুল মার্ক রাখা হচ্ছে 75। তার মধ্যে ডিউরেশন, মানে তোমাদের যে পরীক্ষাটি হবে পরীক্ষার টাইম রাখা হচ্ছে 2 ঘন্টা। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের এক্সাম টাইম কিন্তু রাখা হচ্ছে 2 ঘন্টা। তার মধ্যে পার্টগুলো তুলে ধরা হচ্ছে, দেখুন প্রথম পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট তুলে ধরা হচ্ছে। তাহলে তার মধ্যে সাবজেক্ট, তার মধ্যে রিটেন পেপার এবং তোমাদের মার্ক। তাহলে সাবজেক্ট 1-এর মধ্যে, মানে সাবজেক্ট 1-এর মধ্যে সেখানে বলা হচ্ছে লেটার রাইটিং। দেখুন সেখানে অবশ্যই লক্ষ্য রাখবেন তোমাদের কিন্তু লেটার রাইটিং করতে হবে। সেখানে পার্ট 1-এর মধ্যে সাবজেক্ট রাখা হচ্ছে লেটার রাইটিং, মানে চিঠি লিখতে হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে সেই রিটেন পেপার, রিটেন পেপারের মধ্যে তোমাদের সেখানে রিটেন পেপারটির মধ্যে বলা হচ্ছে ক্যান্ডিডেট প্রেফারেন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ। তোমাদের যে প্রেফারেন্সি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু তোমাদের সেই লেটার রাইটিংটি হবে। তার সঙ্গে রাখা হচ্ছে ইটস মে বি ইনক্লুড রাইটিং টেস্ট। দেখুন সেখানে বলা হচ্ছে মেবি তোমাদের সেখানে রাইটিং টেস্ট রাখা হতে পারে বা নাও রাখা হতে পারে, মানে রাইটিং টেস্ট অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন তোমাদের মেবি রাখা হচ্ছে, তোমাদের কিন্তু রাখা হতে পারে বা নাও রাখা হতে পারে। সেখানে রাখা হচ্ছে ইন বেঙ্গলি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের বেঙ্গলি উইথ এ ভিউ টু টেস্ট দ্য ক্যাপাবিলিটি টু এক্সপ্রেশন অ্যান্ড ক্লিয়ারিটি অফ থট অফ দ্য ক্যান্ডিডেট। অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের বাংলা, তোমাদের সেখানে ক্যাপাবিলিটি, এক্সপ্রেশন অ্যান্ড ক্লিয়ারিটি, থটগুলো অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন সেখানে রাখা হচ্ছে। ফুল মার্ক তোমাদের কিন্তু 25 দেওয়া হচ্ছে। 2 নম্বরের মধ্যে সাবজেক্ট রাখা হচ্ছে হ্যান্ডরাইটিং টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে, মানে তোমাদের হাতের সেখানে যে লেখার টেস্টটি নেওয়া হবে, তোমাদের হাতের লেখা কেমন রয়েছে সেখানে কিন্তু সেটা টেস্ট নেওয়া হবে। তার মধ্যে রাইটিংয়ের মধ্যে দেখুন টেস্ট নেওয়া হবে ইংলিশ এবং বাংলার মধ্যে। ইংলিশেও তোমাদের কিন্তু হ্যান্ডরাইটিং করতে হবে এবং বাংলাতেও কিন্তু হ্যান্ডরাইটিং করতে হবে। নেক্সট সেখানে বলা হয়েছে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ 60 ওয়ার্ডস ইচ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তোমাদের কিন্তু 60 ওয়ার্ড এবং ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে তোমাদের কিন্তু হ্যান্ডরাইটিং করানো হবে। অবশ্যই সেখানে কিন্তু লক্ষ্য রাখবে, সেটা ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে। ফুল মার্ক রয়েছে 25। তারপর নাম্বার 3-এর মধ্যে রাখা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ারেন্সের মধ্যে কোয়েকশন থাকবে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ারেন্সের মধ্যে কোয়েকশনগুলির মধ্যে সেখানে রাখা হয়েছে দেখুন জেনারেল ইন্টেলিজেন্স, তারপর পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন কারেন্ট অ্যাফেয়ারেন্সে কিন্তু তোমাদের সেই কোয়েকশনগুলো থাকবে। এবং যাদের কারেন্ট অ্যাফেয়ারেন্স তোমাদের কোয়েকশন প্রয়োজন, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা কারেন্ট অ্যাফেয়ারেন্সের কোয়েকশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে।
এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই পরের আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু ভাইবার টেস্ট নেওয়া হবে, মানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের ইন্টারভিউ ফুল মার্ক রাখা হচ্ছে 25 এবং ভাইবার টেস্টের মধ্যে বলা হচ্ছে টু অ্যাসেস দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, গ্রুপ টেস্টিং অবশ্যই কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে তোমাদের কিন্তু ভাইবার টেস্ট নেওয়া হবে এবং ভাইবার টেস্টে 25 মার্ক কিন্তু তোমাদের দেওয়া হবে। তাহলে চলে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে। স্টেনোগ্রাফারের পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের রিটেন এক্সামের ফুল মার্ক রয়েছে 85, ডিউরেশন তোমাদের 2 ঘন্টা, তোমাদের ইংলিশ, তোমাদের ম্যাথ, তোমাদের জেনারেল নলেজ, তোমাদের মার্ক প্রতিটি বিষয় সেখানে তুলে ধরা হচ্ছে, সেখান থেকে তোমরা দেখে নেবে স্টেনোগ্রাফার যারা রয়েছে। নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি সেখানে এলডিসি পোস্টের মধ্যে যারা আবেদন করবে ফুল মার্ক রয়েছে 85, তার মধ্যে ডিউরেশন টাইম পেয়ে যাচ্ছ, পরীক্ষার টাইম পেয়ে যাচ্ছ 3 ঘন্টা। তার মধ্যে সাবজেক্ট বলা হচ্ছে ইংলিশের মধ্যেও সেম রয়েছে, তোমাদের ট্রান্সলেশন করতে হবে, দেখতে পারি বেঙ্গলি ইনটু ইংলিশ, ন্যারেশন প্রেসিস অ্যান্ড রাইটিং এর মধ্যে কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে হবে, অবশ্যই সেখানে দেখে নেবে, ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট সেখানে বলা হচ্ছে তোমাদের সেখানে যে এলডিসির মধ্যে যারাই তোমরা এক্সাম দেবে তোমাদের বলা হচ্ছে 12-এর সেকেন্ডারি এক্সামিনেশনের বোর্ডের যে এডুকেশন অনুযায়ী তোমাদের কিন্তু সেই কোয়েশ্চেনগুলো সেখানে করা হবে, সেখানে কিন্তু তোমাদের ফুল মার্ক রয়েছে 30। নেক্সট ম্যাথ থেকেও তোমাদের কিন্তু কোয়েশ্চেন করা হবে, যেগুলো সেখানে ম্যাথ থেকেও তুলে ধরা হয়েছে, ম্যাথ থেকে তোমাদের টোটাল 25 মার্ক থাকবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ থেকেও তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে 30 মার্কস। তার মধ্যে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স, তারপর পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য কারেন্ট, দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই যে সিলেবাসগুলো রাখা হচ্ছে এই সিলেবাস থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো হবে। তাহলে কোয়েশ্চেন হলো তোমাদের লাস্ট ডেট কি এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অবশ্যই এই ইম্পর্টেন্ট লাইনটি দেখে নেবে। তাহলে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে, প্রতিটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অনলাইনের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা কিন্তু ওদের অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে না, অথবা পোস্ট অফিসেও করতে পারবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করতে পারবে। তাহলে অনলাইনে যারাই ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেবো। এবং আমাদের কাছ থেকে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্ট, আনসার কি, অ্যাডমিট কার্ড প্রতিটি বিষয় কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমি বলে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে যারা তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের কিন্তু সেখানে ডেট রাখা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট রাখা হচ্ছে 27/5/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট রাখা হচ্ছে 26/6/2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট সন্ধ্যা 5টা PM অবধি কিন্তু তোমাদের সেই ফর্ম ফিল আপটি চলবে। তোমাদের কিন্তু গুড নিউজ, অনেক টাইম পেয়ে যাচ্ছ, এই টাইমের মধ্যে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। যারাই তোমরা ফর্ম ফিল আপ করবে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নাও। তাহলে গ্রুপ ডি পোস্টের আবারও ডিটেলস আমি বলেছি, দেখুন সেখানে গ্রুপ ডি পোস্টের মধ্যে যারাই আবেদন করবে গ্রুপ ডি পোস্টের মধ্যে পিএন, অর্ডারলি এবং গার্ডের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে শূন্যপদের সংখ্যা রয়েছে 69, তার মধ্যে পোস্টগুলো ভাগ করে রয়েছে, ইউআরের জন্য রয়েছে 39 পোস্ট। এবং অনেকেই কোয়েশ্চেন করবেন যারা ওবিসি রয়েছে তোমাদের পোস্ট রয়েছে কিনা না, ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু ইউআরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। ইউআরের মধ্যে টোটাল 39 পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ ইউআরের মধ্যে। নেক্সট তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে তোমাদের 12,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। পরবর্তী সময় তোমাদের লেভেল অনুযায়ী কিছুটা ইনক্রিজও করা হবে, সেখানে অবশ্যই জায়গায় দেখে নেবে। নেক্সট তোমাদের এলিজিবিলিটির মধ্যে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো অথবা সেকেন্ডারি এক্সামিনেশন মানে 12 পাস করে রেখেছো সবাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে। সবচেয়ে গুড নিউজ সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে তোমাদের এজ লিমিট 18 থেকে 40 এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে 300 টাকা ইউআরদের জন্য, এবং SC ST যারা রয়েছে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। নেক্সট রাখা হচ্ছে দেখুন সেখানে যারা ওবিসি রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কি থাকবে, ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু জেনারেলের মধ্যে করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি 300 টাকা প্রয়োজন। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যারা তোমরা আবেদন করবে এই যে সিলেবাসটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তোমাদের মোবাইলে রাখতে হবে। কেননা যখনই তোমরা সিলেবাসটি নিয়ে পড়াশোনা শুরু করবে তোমাদের এই যে টপিকটি, তোমাদের এই পিডিএফটি অনেক প্রয়োজন পড়বে। তাহলে এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে, এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে, অথবা ডাইরেক্টলি আমি দেখিয়ে দিচ্ছি গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। কীভাবে সার্চ করবেন www.tripura tripura ত্রিপুরা জব
job.in এই যে লাইনটি আমি লিখেছি সেম টু সেম ভাবে লিখতে হবে, সেম টু সেম ভাবে। তোমরা কিন্তু একটি স্পেসও দিতে পারবে না, স্পেস দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে না। তারপর এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর একটি ক্লিক অপশন আসবে, তার মধ্যে ক্লিক করে সেখানে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর ত্রিপুরা জব অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, ত্রিপুরা জব যে পার্টি রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ ত্রিপুরা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 127 ভ্যাকেন্সি, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর ওপেন যে অপশনটি রয়েছে তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার পর এই পোস্টের ডিটেলস, প্রতিটি ডিটেলস কিন্তু সেখান থেকে রয়েছে। অবশ্যই তোমরা পার্ট অবশ্যই দেখে নেবে। সেখানে কিন্তু খুবই শর্টলি বিষয় দেখিয়ে দিয়েছি। তার সঙ্গে ত্রিপুরার বেস্ট জব কিন্তু সেখানে রয়েছে, 8 পাস, 10 পাস, 12 পাস কিন্তু বেস্ট জবগুলো রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সেখানে স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে ক্লিক হিয়ার যে একটা অপশন রয়েছে, তার মধ্যে তোমরা এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি কিন্তু তোমাদের মোবাইলের উপরে চলে আসবে এবং সেখানে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে ইজিলি তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে। এবং যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে অবশ্যই তোমরা স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর ফলো অপশনটি রয়েছে, ফলো করে নিয়ে নেবে। কেননা তোমরা যখনই ফলো করবে, আমরা যখনই নোটিফিকেশন আপলোড করব সবার প্রথম কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট জানিয়ে দিচ্ছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু আরও ফর্ম ফিল আপ চলছে। দেখতে পাচ্ছ নিউ জব নোটিফিকেশনে তার নিচে প্রথম ত্রিপুরা জব 2025, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাচ্ছ অনেকটি বড় একটি পিডিএফ খুলে যাবে, তার মধ্যে প্রতিটি পোস্টের নাম কিন্তু সেখানে রয়েছে। তোমরা যেই পোস্টে দেখতে চাও সেই পোস্টের এগেইনস্টে কিন্তু ক্লিক অপশন রয়েছে, সেখানে ক্লিক করে সেটি তোমরা চেক আউট করে নিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা, ত্রিপুরা রাজ্য থেকে যে হাইকোর্টের নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তার সিলেবাস এবং অ্যাপ্লিকেশন এবং তোমাদের পোস্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে অবশ্যই ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে, পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।